আরেকটা কবর খুঁড়ে নেবেন। সিস্টার, আপনাদের ওটিটা কোন দিকে? আপনার এই অবস্থা কেন? কথা না বাড়িয়ে চলুন চলুন। আসুন। আসুন। স্যার, কোডটা বলুন। 2890। কি ব্যাপার, আপনার গাড়ি নষ্ট নাকি? আমার তো মনে হয় আপনাদের নিয়ত নষ্ট। মানে? আপনাদের এই ব্যাগের মধ্যে কি? ব্যাগে যা থাক তাতে আপনার কি? শুনুন, আমার গাড়ি ইমানদার গাড়ি, বেইমানি আমার গাড়ি সহ্য করে না। 2 নাম্বার মাল নিয়ে কোনো প্যাসেঞ্জার আমার গাড়িতে উঠলে আমার গাড়ি স্টার্ট হয় না। সত্যি করে বলুন, ওই ব্যাগের ভিতর কি আর্মস না ড্রাগস? শালা ফ্রড। কেলা লইবেন কেলা, কেলা লইবেন কেলা। আরে শামসু, তোর একই অবস্থা। তুই হাফ লেডিস হয়ে গেলি নাকি? মেয়েদের পোশাক পরে আছিস কেন? দোস্ত, মামাতো ভাইয়ের লগে বউটা ভাইগে গেছে, কাপড় চোপড় গুলা পইরা আসিল, তাই পইরা কামে লাগাইতেছি। তোর জামা কাপড় কোথায়? আমার গুলা পড়তে পড়তে তেনা তেনা হয়ে গেছে, ব্যবসা থেকে একটা টাকাও আহে না। আসবে কি করে? দেখ, তোর কলার যে অবস্থা, সব তো নষ্ট। টাকা ইনকাম হবে কি করে? কলার আর দোষ কই দোস্ত? আগে পোলাপান কি করতো? টাকা জমাইয়া শরীর ভালো রাখার লাইগা কলা কিনে খাইতো, আর এখন টাকা বাঁচাইয়া মরার লাইগা বাবা খায় আইস কিনে, কলার হাতে হারিকেন। তাহলে ব্যবসা বদলায় ফেল। ঠিক কইছিস দোস্ত, চিন্তা করতেছি কলার ব্যবসা ছাইরা বাবার ব্যবসা ধরুন, কোটি কোটি টাকা কামামু। এরপর এক্স গার্লফ্রেন্ড আছে না, তার বাসার সামনে একটা 24 তলা বিল্ডিং তুলমু, তারপর ছাদে উঠা এক্স বইয়ের বাসায় কইরা দিমু। তাহলে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত থাক। কার বাড়ির কথা কইলি দোস্ত? কেলা আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি চলুন প্লিজ। জি, আপনাকে উঠে বসুন। ম্যাডাম, কোডটা বলুন। 0420। থ্যাংক ইউ। কি হলো? গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন? দেখছি ম্যাডাম। বাবা BMW,
ইজ্জতের ফালুদা করিস না, মেয়েটার কাছে তো কোনো 2 নাম্বারই মাল নেই। স্টার্ট হ বাবা। আমার না ব্যথাটা অনেক বেড়েছে, প্লিজ তাড়াতাড়ি আমার হসপিটালে যাওয়া দরকার। আরে বাবা তোর পায়ে পড়ি BMW, প্লিজ স্টার্ট হ বাবা। প্লিজ একটু তাড়াতাড়ি। একটু ম্যাডাম একটু। BMW রাখো তোমার BMW, তুমি দরজা লক খোলো, তুমি এখনই দরজা খোলো। একটু ম্যাডাম একটু। তোমাকে লক খুলতে বলছি, তুমি লক খোলো, না হলে কিন্তু আমি চিৎকার করব। আরে ম্যাডাম 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 5 স্টার দিয়ে দিন কিন্তু, না হলে আমার রেকর্ড খারাপ হয়ে যাবে। 5 স্টার মাই ফুট। এই অটো দাঁড়াও, গাবতলি যাও। BMW কেন তুই স্টার্ট হলি না বুঝলাম না। একটা গর্ভবতী মেয়ে, তার কাছে অবৈধ মাল কোত্থেকে আসবে? হ্যাঁ আমি নিয়ে আর পারলাম না। এই বামে যাও, রাখো রাখো। এই যে নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। কিরে সুমি, এত দেরি করলি কেন? আর বলিস না, নষ্ট উবারে খেলো 20 মিনিট আর জ্যামে খেলো 40 মিনিট, না হলে তো সময় মতোই পৌঁছে যেতাম। বুঝছি। এখন তোর গুপ্তধনের ঢাকনাটা খোল। নে, এত কম কেন? পরে নিস। লাখ লাখ টাকার মালামাল এনে দেই, তার মধ্যে টাকা দিস মাত্র কয়েক হাজার, এর মধ্যে কম দিতে চাস? লজ্জা লাগে না? আরে টাকার যদি এত খাই হয়ে থাকে তাইলে ক্যারি করে বাদ দিয়া ব্যবসায়ী হয়ে যা, কোটি কোটি টাকা ইনকাম করতে পারবি। রাখ তোর কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা কামানোর চক্করে পুলিশের হাতে গুলি খেয়ে মরতে হবে। নো থ্যাঙ্কস। থ্যাংক ইউ। ওই সকালে মেয়েটা না, বাচ্চা কি তাহলে হয়েই গেল? ওই ডিস্টার্বটা এখানে কি করছে? ইয়ে মানে আপনার বাচ্চা কোথায়? ও বাচ্চা, বাচ্চা তো স্কুলে। স্কুলে? হ্যাঁ, ডিজিটাল বাচ্চা তো, জন্মের পর থেকে স্টাডি শুরু। কি বলেন? ওকে বাই। ডিজিটাল বেবি
স্কুলে। এ কি করে সম্ভব? সকালে বাচ্চা হলো, বিকালে স্কুলে, সব যেন এলোমেলো। কেন যে মাথায় ঢুকছে না। প্রিন্স, আসসালামু আলাইকুম। ও, ওয়ালাইকুম আসসালাম। এই একলা বয়া বয়া কি বিড়বিড় করতেছো? একটা হিসাব আমার কিছুতেই মিলাইতে পারতাছি না। কিসের হিসাব? টাকা পয়সা? আরে না চাচা, বাচ্চা কাচ্চার। কও কি বিয়া শাদী কইরা বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা? আমাকে তো কিছু কইলা না মিয়া। আরে না চাচা, আমার না, প্যাসেঞ্জারে। ও প্যাসেঞ্জার। সকালে মাইয়াটারে দেখলাম গর্ভবতী, আর বিকালে দেখি একদম সাফা। আরে কয় কি? জিজ্ঞাসা করলাম আর কইলো বাচ্চা নাকি ডেলিভারি হয়ে গেছে। যখন জিগাইলাম বাচ্চাটা কই বাচ্চা নাকি স্কুলে। কি হ চাচা, আপনিই কোন একদিনের বাচ্চা হইয়া কি কইরা স্কুলে চলে যায়? আবার কয় কি না ডিজিটাল বেবি। মানব সন্তানের কোনো অ্যানালগ ডিজিটাল নাই বাবা। আবার মনে হয় মাইয়াটা তোমার টুপি পরাইছে, এর মধ্যে কোনো 2 নম্বরই আছে। 2 নাম্বারই? হ্যাঁ। একটা গর্ভবতী মাইয়া কি কইরা 2 নাম্বারই করব? কেনই বা করব? কেন করি, কি জন্য করি সেটা শুনে আপনার কি লাভ? সায়দাবাদ থেকে মাল নিয়ে গাবতলিতে ডেলিভারি করি, পার চালানো 10,000 টাকা করে দেন, ব্যাস। এর বেশি কোনো কিছু আপনার জানার প্রয়োজন নেই। কারেট কইসস, কোনো প্রয়োজন নাই। আজ যদি আবার দেরি হয় তাইলে? না, হবে না। আজ বাসে উঠে সোজা গাবতলি। কথাটা মনে রাখিস। আরে ওই মেয়েটা না? কি ব্যাপার? আবারও প্রেগনেন্ট? ও মাই গড, ও কি আমাকে ফলো করছে? রে প্যাকেট 14টা কেন? আরেকটা কই? আমি জানি না, আমারে যা দিছে তাই তো আমি নিয়ে আইছি। ওরে আমার ময়না পাখিটা, আকাশ জানাইছে আবার প্যাকেট পাঠাইছে 15টা, তুই আমার দিলি 14টা, বাকি একটা কই? খায়া ফেলাইছস না বয়ফ্রেন্ডে দিয়ে দিছস? কি কইতাছেন এইসব? আমি আবার প্যাকেট নিতে যাবো কেন? আপনি শুধু শুধু আমার লগে নাটক করেন। নাটক করতেছি? তাহলে চল টরেনে নাটকের শুটিং করি, চল চল। আরে আরে কি করতেছেন আপনি? এ চুপ, একদম কথা বলবি না। নাটক তোরা নাটক দেখে দিচ্ছি, চল চল। এই নিয়ে যা। ছাড়েন আমারে, ছাড়েন ছাড়েন কইতাছি, ছাড়েন আমারে। বাহ, আজকে তো ঠিকঠাক সময় চলে আসছিস। রাস্তা ফাঁকা ছিল তাই লেট হয়নি। দেখো, গুড। শেষ, তাড়াতাড়ি আমার পেমেন্টটা দাও। নে, আজকে ঠিকঠাক সময় চলে আসছিস, সেই জন্য পুরো টাকা দিয়ে দিলাম। আশা করি কালকেও ঠিক সময় চলে আসবি। ওকে ওকে।
আরেকটা প্যাকেট কই? আমি জানি না। জানি না? এই কে তুই? এইখানে কি চাস? বাইরা বাইরা! ওই বাইর করো রে! বাহ, এ তো দেখছি বিশাল মাদকের আখড়া। মোয়াজ্জেম স্যার, সমস্ত মাদক সিজ করো। কাশেম, ইয়েস স্যার, এই ফ্যাক্টরি সিলগালা করে দাও। পুলিশকে খবর আপনি দিয়েছেন? জি প্লিজ, আপনাকে একটু থানায় আসতে হবে। অবশ্যই। থ্যাঙ্কস। এই তাড়াতাড়ি সবাইকে নিয়ে চলো। এই তোমরা ওদের নিয়ে যাও। এই সম্পূর্ণ মালগুলো কার্টন করো, যাও। তাই শুনুন, দাঁড়ান দাঁড়ান বলছি। কে কে আপনি? ও, আমাকে চিনো না? চিনাচ্ছি, চলো চলো আমার সাথে। কি করছেন? কি করছে বুঝতে পারছো না? গর্ভবতী সেজে ড্রাগসের ব্যবসা করো, সায়দাবাদে প্রেগনেন্ট হয়ে গাবতলিতে ডেলিভারি, আর আমাকে বলো ডিজিটাল বেবি। বাচ্চা স্কুলে গেছে, ভন্ডামিরার জায়গা পাও না? চলো চলো থানায়, তোমাকে আজ হাজতের ভাত খাও। প্লিজ প্লিজ প্লিজ, আপনি আমার কথাটা শুনুন প্লিজ। কি বলবে? আমি শুধু আপনাকে বলবো না, আমি আপনাকে দেখাবো। কি দেখাবে? চলুন আমার সাথে। আমার বোন। বোন? ও আপনার বোন? জি, আমি ওর বড় বোন। আমি একজন ক্যান্সারের পেশেন্ট। তাই বলে কি আপনি আপনার বোনকে দিয়ে ড্রাগসের ব্যবসা করাবেন? আমি জাস্ট ড্রাগস আনা নেওয়া করছি আমার বোনের বাচ্চাকে ওদের হাত থেকে উদ্ধার করার জন্য। মানে তোমার বোনের বাচ্চা কোথায়? ড্রাগ ডিলার আকাশ ওকে জিম্মি করে রেখেছে। কেন? একটা সময় আমাকে ব্ল্যাকমেল করে ওরা আমাকে দিয়েও ড্রাগসের ব্যবসা করাতো। হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাওয়ায় ওরা আমার সন্তানকে জিম্মি করে ওরা আমার বোনকে দিয়ে ব্যবসা করতে বাধ্য করছে। আমি মৃত্যুর আগে আমি আমার সন্তানকে দেখে মরতে চাই। আমাকে সাহায্য করুন প্লিজ। আপনি দেখেছেন আমাকে গর্ভবতী হয়ে ড্রাগস আনা নেওয়া করতে, কিন্তু দেখেননি আমার অনুসন্ধান। কিভাবে প্রতিটা আস্তানার খোঁজ পাওয়ার পর আমি জয়তুনকে খুঁজে বেরিয়েছি। জয়তুনকে খোঁজার উদ্দেশ্যই ছিল ওদের সাথে কাজ করার একমাত্র কারণ। আমার বোনের বাচ্চাটাকে ওদের হাত থেকে উদ্ধার করতে আমাকে সাহায্য করুন প্লিজ প্লিজ।
কয়েকদিনের জন্য ব্যবসা বন্ধ কর। পুলিশ পাগলের মতো খুঁজতাছে, সবাই আন্ডারগ্রাউন্ডে চইলা যা। যা যাইতাছি। চল স্যার, যাইতাছি স্যার। স্যার এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট নিয়ে নি স্যার, জেলখানায় বৈশা খাবো, নাইলে তো আমার বেড়া উঠা যাবো স্যার। এই স্টুপিড সেন্ট্রি, মালগুলো সিজ করো। চল চল। আচ্ছা, আপনি তো একজন এডুকেটেড মেয়ে, এ ধরনের কাজ না করে একটা ভালো চাকরি করতে পারতেন। আমি এখনো স্টুডেন্ট, আমাকে চাকরি দিবে কে? অবশ্য টিউশনি করার ট্রাই করছিলাম, কিন্তু সেই টাকা দিয়ে কি বোনের চিকিৎসা করানো সম্ভব? আমি অবশ্য ইয়োগা, অ্যারোবিক এবং জুম্বার ক্লাস করেছিলাম। একসময় ভাবতাম যে একটা অ্যারোবিক সেন্টার দিব, সেটা অনেক ব্যয়বহুল। ওকে, দেখি আপনার জন্য কি করা যায়। আচ্ছা জানো, আকাশের দিকে তাকিয়ে তুমি কি দেখছিলা? তারা গুনছিলাম। তারা গুনছিলা? তা কতগুলো গুনেছো? কতগুলো গুনেছি জানতে চাও? ছাগলের গায়ে যতগুলো পশম আছে ততগুলো তারা। ওয়াও, তার মানে সাগিটাকি তুমি ছিলা? কি বললে তুমি? আমি ছাগি? আমাকে দেখতে ছাগির মতো মনে হয় তোমার কাছে? ওই বলো না, আমি কিন্তু কেঁদে দেবো। তোমাকে তো আমি কাঁদাবো, শপিং এ গিয়ে শপিং করতে করতে কাঁদাবো। চলো আমার সাথে। ঝটিকা অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন সন্ত্রাসী আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ 12 জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। আরো কিছু লাগলে তুমি আমাকে বলবা, নো প্রবলেম। এত উত্তেজিত হওয়ার কি আছে? লাগলে বলবো, এখনো শেষ হয়নি। ওকে, নো প্রবলেম। চলো শামসু, গো ব্যাক। হু ইজ শামসু? মাই নেম ইজ শামস। দোস্ত, যার টাকা যত বেশি তার নাম তত ছোট। আজ আমার নাম শামস, আমার যদি আরো টাকা আসে তখন আমি নাম আরো ছোট করব। তখন সবাই আমাকে ডাকবে মিস্টার এস বলে। তোর এই পরিবর্তনের রহস্য কি? এক্সপোর্ট বিজনেস দোস্ত। প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম। 2 মাসে এক্স ওয়াইফের বাসার সামনে 6 তলার উপর একটা ফ্ল্যাট কিনেছি। এখন প্রতি রাতে জানালা দিয়ে ওই কামড়া শাড়ি। তারপর আমার নতুন ডার্লিং রেনিয়া, তার বাসার সামনে দিয়া দিন রাতে যাওয়া আসা করি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তুই কি এক্সপোর্ট করিস? আদম। আদম? হ্যাঁ, আদম। শ্বশুর বাড়ি যাওয়ার ভয়ে ব্যবসা চেঞ্জ করেছি। মালয়েশিয়াতে পাঠাইছি 10,000, সৌদিতে 20,000, দুবাইতে 30,000, আরো লাইনে আছে 10,000। দোস্ত, আমাদের দুজনকে একটু লিফট দে। লিফট? তুই এত টাকার মালিক, গাড়ি কিনতে পারিস নাই? কিনছি তো, ডেলিভারি সামনে মাসে। কি জানি গাড়িটার নাম জানো? অডি। অডি? কি অডি? নতুন মডেল, জাহাজে আছে। আইতে একটু সময় লাগতেছে দোস্ত, প্লিজ আমাদের একটু লিফট দে। কোথায় যাবি? গুলশান 2 নম্বর দোস্ত। ওট। লেটস গো ডার্লিং মাই সুইট হটপট। তুমি এখানে বসো, আমি আমার বন্ধুর সাথে বসি। ওকে। এই কি করছো তুমি? দেখো দেখো, রেস স্টার্ট। ওকে ওকে, ডান। ইয়ে, ডান্স। এই ওইটা নাও। ঠিক আছে ঠিক আছে ম্যাম। তোমার কি অবস্থা? দেখে দেখে কি হচ্ছে? হ্যাঁ, তুমি খেলতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো না। এই তো, এই তো। ওয়াও, বাচ্চাদেরকে নিয়ে তো ভালোই জমিয়ে তুলেছেন। শুধুমাত্র আপনার জন্য। আপনার হেল্পের কারণে আমার বোনের চিকিৎসা, 3 চৈতন্য স্কুলের পড়াশোনা, কোনো কিছুর জন্যই আর কারো কাছ থেকে হেল্প নিতে হয় না। আমাকে এত সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? যা চাইবার ছিল তা তো আগেই করে দিয়েছেন। আপনার সহযোগিতায় ড্রাগস ব্যবসায়ীদের দৌরাত্ম্য অনেকটাই কমেছে।
সোশ্যাল মিডিয়াতে দেখলাম। আচ্ছা, এই ড্রাগস ব্যবসায়ীদেরকে ধরিয়ে দিয়ে আপনার কি লাভ হলো? লাভ? ড্রাগস ব্যবসা বন্ধ হলে দেশের তরুণ প্রজন্ম বেঁচে যাবে, ওরা সঠিক পথে চলবে। একটা কোয়েশ্চেন করি, উত্তর দিবেন? বলুন। আপনি কি সবার জন্য এরকম কষ্ট করেন? মানে সবাইকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এইভাবেই হেল্প করেন? আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। ওই দিন আপনার চোখের পানি আমাকে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছে। আর আজকে আজকে কি দেখতে পাচ্ছেন? অনেক কিছু দেখছি। আপনার সৎ পথে চলার আগ্রহটা। ভালো থাকুন, বাই। ম্যাডাম কোডটা বলুন। 9568। থ্যাংক ইউ। 9568। হিন্দি চ্যানেলটা বন্ধ করে বাংলা কোনো চ্যানেল দিন। বাংলা চ্যানেল? আজকাল তো সবাই গাড়িতে উঠে হিন্দি গান ছাড়তে বলে, বাংলা গান ছাড়লে নাক ছিটকায়। আপনাকে ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ, নিজের দেশে বসে অন্য দেশের গান শোনা আমার পছন্দ না। যে দেশটা আমাদেরকে এত কিছু দিচ্ছে, বিনিময়ে সামান্য দেশপ্রেম যদি আমরা দেশকে দিতে না পারি, তাহলে তো দেশের প্রতি অপমান করা হবে। আর তাছাড়া দেশকে অপমান করা মানে তো আমাদের নিজেদেরও অপমান করা। একদম ঠিক ম্যাডাম। যে দেশের জন্য মানুষ জীবন দিয়েছে, যে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে, সেই দেশকে অপমান করব আমি? কোন সাহসী? আপনার মতো যদি সবাই দেশকে ভালোবাসতো ম্যাডাম, তাহলে অনেক আগেই দেশটা সোনার দেশ হয়ে যেত। অনেক উন্নত দেশের সাথেই আমরা কম্পিটিশন দিতে পারতাম। Richard, how's my subject? Genia, you're really genius. Your subject has the perfect body. So let's start the process. Okay. Afia, let me know the update. Everything is under process. Okay. Sophia, you know you are directly connected to me for the memory erase program. So be careful. It's very complicated. I'm trying my best. Thank you. Welcome.
থ্যাংক ইউ। আমার জন্মদিনটা তোমরা মনে রেখেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। পাশাপাশি আরেকটা ধন্যবাদ তোমরা পাও। তোমরা জানো আমি কেক কাটা একদম পছন্দ করি না। খেটে খাওয়া মানুষের প্রতিনিধি আমরা। তাই রাস্তা থেকে আজ আমরা রাজপ্রাসাদে। মূলত এই জন্যই আমি আমার অস্তিত্ব ছাড়িনি এবং এ কারণে আমি কেক কাটি না। নিজাম, এই 100 দম্পতিকে হানিমুনে টেকনাফে পাঠানোর ব্যবস্থা করবে তুমি। এদের যদি 3-4টে এসি বাস লাগে লাগুক, কোনো অসুবিধা নেই। প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে খবরটা এমনভাবে প্রচার করবে যাতে আমার এবং আমার পুরো দলের ফোকাসটা পুরো দেশে ছড়িয়ে পড়ে। ঠিক আছে? পুলিশ চেকপোস্ট অথবা অন্য কোথাও যাতে কোনোভাবে গাড়িটা চেক আপ না হয়, সেই জন্য প্রত্যেকটা গাড়িতে সাংবাদিক রাখার ব্যবস্থা করতে হবে। তারা সবাই যাবে খালি হাতে, কিন্তু ফেরার সময় প্রত্যেকটা দম্পতি 1 লাখ পিস ইয়াবা নিয়ে ফিরবে। ঠিক আছে? তাই তো বলি যে ভাই আমার হঠাৎ এত দিলদরিয়া হয়ে গেল কেন? ভাই আমার 1 বছরের ইয়াবার চালান একদিনে নিয়ে আসার ভালো ধান্দা করছে। পাবলিকও খুশি, আমরাও খুশি। দলের জনপ্রিয়তা বাড়বে, ব্যবসাও বাড়বে। রাজনীতিতে মূল মন্ত্রটা কি জানো নিজাম? তোমাকে তোমার প্রতিপক্ষের চাইতে মিনিমাম 100 কদম আগে চলতে হবে। ওপর থেকে গাছ কাটবে, নিচে থেকে পানি ঢালবে। এইটা বুঝলাম, কিন্তু লিডার পুলিশের কি করবে? ওরা তো কালকে আমার একটা আস্তানায় রেড দিচ্ছে। কিন্তু আমি জানতে চাই পুলিশকে ইনফর্ম করলো কে? ভাই আসলে পুলিশকে ইনফর্ম করার ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। আমাদের বুঝতে হবে এবং খুঁজতে হবে হু ইজ দ্য ক্রিমিনাল। Hello, Genia. This is our subjects program. 23rd January 23 আজ থেকে শুরু আমাদের সেকেন্ড হিউম্যান রিসোর্স প্রোগ্রাম। আজ প্রথম সাবজেক্টের মেমোরি ইরেজ প্রোগ্রাম শুরু করব। Genia, Princess Shamosta Shriti, ekon mucho feltobe. Shop program complete hoeche. We just need to start the process. ওয়েল ডান। তারপর আমি লিখব ওর জীবনের নতুন ইতিহাস। লেটস বিগান। দেখি তো যে এটা 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 দিস ওয়ান। হ্যাঁ, এখানটাতে। খুবই ভালো কাজ করেছো সোফিয়া। থ্যাংক ইউ। চালিয়ে যাও। Sorry, Mr. Richard. Let's start again. It's okay.
লোহা কে কাটে, বেঈমান বেঈমানকে চেনে, আর আমি আমার ভাই ব্রাদারকে চিনি। রাজনীতি এবং বিজনেসে কাউকে ছাড় দিতে নেই, ছাড় দিলেই নিজেকে বিপদে পড়তে হবে। তাই আমিও চাই আমার মতো তোমরা কাউকে ছাড় দেবে না। যদি বিজনেসে কখনো বাধা আসে, ঠান্ডা মাথায় তাদেরকে শেষ করে দেবে। ফাহাদ ভাই, এরকম ডিস্টার্ব তো দু চারটা আমাদের মধ্যেও আছে। লিডার, আপনি যদি কোন তাইলে আমার ডিস্টার্বটারে আগেই হজম করে ফেলাই। আহা, এসব কাজে মাথা ঠান্ডা রাখতে হয়। সব সময় আমাদেরকে স্মার্টলি কাজ করতে হবে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, সব দুধ খেয়ে বিষ দেয়, আর আমি সেই বিষ হজম করি। আমি ওই খুদ খাউকার পোলা, কালকা তোরে মালগুলা ডেলিভারি দিতে নিষেধ করছিলাম, মানা করছিলাম, কিন্তু তুই আমার কথা শুনস নাই। কেন শুনস নাই ক? আবে জবান খোল, আমার লগে বাতচিত কর। ভাই 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 বিশ্বাস করেন, আমি মাল দিতে চাই নাই, জোর করে ডেলিভারি লয়ে গেছে ভাই। হ্যাঁ কি ওর থেকে আমার টাকা পয়সা কম, আমার শক্তি কম না আমার পাওয়ার কম? ওই খুদ খাউকার পোলা, তাহলে কে লেগে মাল ডেলিভারি দিছ? তুই কি আমার পাওয়ার দে পারছাস? ওই তুই আমার পাওয়ার দে পারছাস? ওই ওই Okay, guys, congratulations. Stage 2 is completed. Now stage 3, ওর আর্টিফিশিয়াল মেমোরি তৈরি করব। তারপর ওকে সম্পূর্ণ নতুন একটা আইডেন্টিটি দেব আমি। হ্যাঁ, আর সেখানে আমি থাকবো ওর স্ত্রী। ও একজন ব্যবসায়ী উইথ আদার্স আইডেন্টিটি। যখন ওর জ্ঞান ফিরবে, তখন ও নিজেকে পরিচয় দেবে সালমান চৌধুরী নামে। সেখানে প্রিন্সের কোনো অস্তিত্বই থাকবে না। তুই আমার মালটা বেঁচে দিলি ভাই, আমার থেকে মালটা ওরা চিন্তা করে লয়ে গেছে। বাংলার মাটিতে মুখের জন্ম, আমার মাল চিন্তাই করবে, তুই আমার মাল বেঁচে দিচ্ছ। 5 লক্ষ টাকা খরচ করে তোরে আমি জেল থেকে বের করছি, আর তুই আমার সাথে সরি ব্রাদার, সরি ভাই। শেষ করে আমাকে দেখাও। এই ডিভাইস আমার প্রোগ্রাম করা। 24 ঘন্টা এই ডিভাইস রিমোটলি কানেক্টেড থাকবে ল্যাবের সাথে। রিসিভিং ডিভাইস অ্যাক্টিভেট হওয়া মাত্রই ওর শরীরের সর্বত্র ছড়িয়ে দেবে একটা হাই ভোল্টেজ শক। ওর ভিতরের কিলার ইনস্টিংক্ট তখন জেগে উঠবে, আর এই ডিভাইসের ডায়ালে যার ছবি ভেসে উঠবে তাকেই সে কিল করবে। তার বাড়ির ঠিকানা, জিপিএস লোকেশন, তার ড্রেস, তার বাহন, তার আর্মস, সবকিছুর ইনস্ট্রাকশন যাবে এই ডিভাইসের মাধ্যমে। থ্যাঙ্কস।
জিনিয়া শেয়ার করার প্রিন্স নেই আমাদের প্রোগ্রাম অনুযায়ী সেই নূতন একজন মানুষ একদম তুমি যেভাবে চাও নিয়ন্ত্রণ করতে পারো এটাই তো আমি চেয়েছিলাম। কাম অন এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ার্ক, উই আর সাকসিড। ভেরি গুড। ইয়েস। বাকি বিল্লা, তুই জীবনে অনেকের কাছে অনেক কমিশন খেয়েছিস, কিন্তু ভুল করেছিস আমার কাছে কমিশন ছিল। আমার মাথার উপরে কার হাত তুই জানিস না বাকি বিল্লা? তুই আমার কাছে 10% কমিশন দিয়েছিস। ভাই কোনো পার্সেন্ট লাগবে না ভাই, আমারে মাফ কইরা দেন। সরি বাকি বিল্লা, তুই আমার কাছে 10% কমিশন চেয়েছিস, আমি তোকে 100%। গুড মর্নিং হানি। নাও তোমার কফি নাও। সালমান। সালমান? হ্যাঁ, তুমি আবার সব ভুলে গেলে নাকি? সালমান। সালমান? হ্যাঁ, তোমারই তো নাম। আবারও ভুলে গেছো তাই না? ভুলে গেছি মানে? অ্যাক্সিডেন্টের পর থেকেই তোমার মাঝে মাঝে অ্যামনেশিয়া হয়, কিছুই মনে থাকে না তোমার। তাই তো তোমার ট্রিটমেন্ট চলছে। কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? ট্রাকের সাথে তোমার গাড়ির হেড অ্যান্ড কলিশন। হাসপাতালে ছিলে পুরো 3টা মাস, বুঝেছো? বিশ্বাস করো, তোমাকে হারাবার ভয় আমাকে পাগল করে ফেলেছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তুমি আবার আমার বুকে ফিরে এসেছো। আমার সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছে। প্রতিবার সুস্থ হয়ে তুমি এমনই বলো। ওকে, চলো একটা টেস্ট হয়ে যাক। তোমার বাবার নাম কি বলো তো?
মাহতাব চৌধুরী। আর মা? জবেদা চৌধুরী। আর তোমার নাম? সালমান চৌধুরী। ব্যবসা প্রতিষ্ঠান তোমার নামে, জিনিয়া এক্সপোর্ট। স্কুল খিলগাঁও গভর্নমেন্ট স্কুল, কলেজ নটরডেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স, 2012-তে মাস্টার্স। সব ঠিক বলেছি তো? এক্সিলেন্ট, একদম সব ঠিক আছে। অ্যাক্সিডেন্ট আমার জীবনটা এলোমেলো করে দিয়েছে। কই, তুমি তো সবই মনে করতে পেরেছ, শুধু একটা জিনিস ছাড়া। কি? আজকে কত তারিখ বলো তো? 23শে সেপ্টেম্বর। আর আজকের এই দিনে আমাদের কি হয়েছিল? কি হয়েছিল? কি হয়েছিল? না, মনে করতে পারছি না। মনে করতে পারছো না বুঝি? এসো মনে করিয়ে দেই, আজ আমাদের ম্যারেজ ডে। Wow, they are so romantic. Don't be so excited. Everything was planned. Oh. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লিডার, আজকে 1 কোটি টাকার মাল ডেলিভারি দিয়ে দিচ্ছি, আর কালকে আরো 2 কোটি টাকার মাল ডেলিভারি দিব। ঠিক আছে না লিডার? লিডার, আমার দিলে একটা খাইজ জন্মাইছে। আগামী নির্বাচনে আমি কাউন্সিলর নির্বাচন করবার চাইতেছি। লিডার, আপনি শুধু আপনার ওই নুরানি সুন্দর পবিত্র হাতটা আমার মাথার উপরে রাখবেন, বাস তাইলে হইব লিডার। আগামী কাউন্সিলর ইলেকশনে আমার যত টাকা লাগুক আমি তোমাকে জিতিয়ে আনবো। ইটস মাই প্রমিস। এখন সুখে ঘুমাও। জি লিডার। আচ্ছা রাখি লিডার, আসসালামু আলাইকুম।
উইকেট ডাউন। রাত গভীরে শহরের বুকে ইলিয়াস আলীর হত্যাকাণ্ড পুরো দেশটাকে নাড়া দিয়েছে। খুন হয়ে যাওয়া 4 ঘন্টা পরও এখনো পুলিশ জানাতে পারেনি এই খুনের রহস্যটা কি। আরো আপডেট জানতে আমাদের সাথে থাকুন। এটা মানুষের কাজ না ফাহাদ ভাই, পশু। একটা পশু ছাড়া মানুষকে কেউ এভাবে খুন করতে পারে না। আমি ভাবছি অন্য কথা। কোন টার্গেট কি ইলিয়াস নাকি আমাদের সিন্ডিকেট? ফাহাদ ভাই, আমরা কি তাহলে এভাবেই মরে যাব? এত কষ্ট করে সিন্ডিকেটের ব্যবসা সাজিয়ে এত তাড়াতাড়ি মরে যাব ফাহাদ ভাই? আমাকে ভাবতে দে। ভাবতে ভাবতে আমরা সবাই মরে ভূত হয়ে যাব। নিজাম ভাই, ইলিয়াস ভাইয়ের চেহারা দেখেছেন? যন্ত্রণায় কেমন বাঁকা হয়ে গেছে। কত কষ্ট, কত যন্ত্রণা নিয়ে মারা গেছে ও। ইলিয়াস ছিল গোলাগুলিতে সবচেয়ে পাকা, অথচ তাকে এত ভয়ঙ্কর আর নৃশংসভাবে খুন করেছে। ফাহাদ ভাই, এই ক্রাইসিস পিরিয়ড কিভাবে ওভারকাম করব? এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শত্রুকে আইডেন্টিফাই করা, তার পরবর্তী টার্গেটে যাওয়ার আগেই শেষ করে ফেলা। কিন্তু ভাই, এমন কেউই তো নাই। সব শত্রু তো আমাদের সিন্ডিকেট তৈরি করার আগেই শেষ। ফাহাদ ভাই, এর কাউন্টার দিতে না পারলে কিন্তু আমাদের সিন্ডিকেট টিকবে না। ভেঙে চুরমার হয়ে যাবে আমাদের টোটাল ফ্রেমওয়ার্ক। অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ করা খুব কঠিন। এমন একজন খেলোয়াড় আমার চাই যে আমাদের শত্রুর চেয়েও ভয়াবহ নৃশংস, গন্ধ শুকে শুকে যে কিলারকে খুঁজে বের করবে। একটা ব্লাড হাউন্ড আমার চাই। এমন লোক শহরে একজনই আছে। কে? টাইগার। I need Tiger. As soon as possible, a meeting arrange with Tiger. Hey! Hey, baby! You know China Kaka? I'm here! China Kaka! You're hot and spicy. I like you, and I choose you. Come on, baby. Hey, come on, guys. ছাড়ো। You hit me! You know I am China Kaka! You know China Kaka! Guys, move! Move! Come on, guys! Come on! This guy hit me! Attack! He's very danger man. Oh my God. China Kaka, life is very beautiful. I'm just leave this country. I'm just leave. Oh my God.
টাইগার টাইগার টাইগার, চারিপাশে শুধু একটাই নাম টাইগার। দেশ বিদেশে শুনি টাইগার, বাট আমি পাওয়ারে না পারফরমেন্সে বিশ্বাসী, তাই একটু পরখ করে দেখতে এসেছি। আজকে টাইগারের সাথে একটা ডিল করতে চাই। একা আসার কথা ছিল, সাথে উনিকে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, সব দুধ খেয়ে বিষ দেয়, আর আমি সেই বিষ হজম করতে পারি। দিস ইজ ফাহাদ ফাইসাল। কাজের কথা বলো। আমার সিন্ডিকেটে 4 জন সদস্য, আউয়াল, নিজাম, কাজিম এবং ইলিয়াস। গতকাল রাতে কে বা কারা ইলিয়াসকে নির্মমভাবে খুন করেছে। আমি হতাশ, জানতে চাই, খুঁজতে চাই কে সে খুনি। যেমন কর্ম তেমন ফল। কিন্তু কর্ম তো আমাদের কারোরটাই পবিত্র না, তাই বলে কি প্রোটেকশন পাবো না আমরা? কি চাও? আমাদের সবার প্রোটেকশন, এবং খুঁজে বের করতে হবে কে সে খুনি। জানতে চাই, বুঝতে চাই তার উদ্দেশ্য আর রহস্য। আউয়াল? জি। টাইগার, জীবনে অনেক ডিল করেছ, আই এম শিওর অ্যাবাউট ইট। দিস উইল বি দ্য বেস্ট ডিল অফ ইয়োর লাইফ। তোমাদের 4 জনের নাম ঠিকানা আমার মোবাইলে সেন্ড করে দাও। গুড। তোমাদের 4 জনকে আজ থেকে মনিটরিং করব আমি, আর কিলারকে খুঁজে ফেলে কি করতে চাও? আমি সচক্ষে লাশ দেখতে চাই। লাশ। কিলার যেই হোক, তাকে টাইগারের শিকার হতেই হবে। রাত গভীরে শহরের বুকে নেতা ইলিয়াস আলী হত্যাকাণ্ড পুরো দেশটিকে গভীরভাবে নাড়া দিয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত তা পুলিশ এখনো জানাতে পারেনি। আরো আপডেট পেতে কিউটিভির সাথেই থাকুন। সালমান, 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 সালমান। হ্যাঁ? আরে আমি, তুমি কি আবারও আমাকে ভুলে গেলে নাকি? না। আচ্ছা জিনিয়া, কাল রাতে আমি কোথায় ছিলাম? কেন? এই বেডে? এই বেডে? আমি কি বাইরে যাইনি? তোমার এই অসুস্থ শরীর নিয়ে তোমাকে একা বাইরে যেতে দেওয়ার মতো পাগল আমি এখনো হইনি। তাহলে সারা রাত? কে আপনি? টাইগার। টাইগার হন আর যেই হন, এই মুহূর্তে আমার রাস্তা থেকে সরে যান। নিজাম সহ আমার 2 সহযোগীকে তুই নৃশংসভাবে খুন করেছিস। নতুন করে আর কাউকে কিল করার সুযোগ তোকে আর দেব না।
শুনুন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার বোঝাপড়া অন্য কারো সাথে। সরে যান বলছি। তুমি আমার কাজে বাধা দিলে আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হব। আমি খুনি না, আমি পুলিশ অফিসার। পুলিশ অফিসার? হ্যাঁ, পুলিশ অফিসার। তোমার মতো ক্রিমিনালদের আইনের আওতায় আনাই আমার কাজ। তাই বলছি, আমার কাজে বাধা দিও না। সরে যাও। লনলি বাংলাদেশ। টাইগার, টাইগার, টাইগার। কেন কেন আমার মতো সব পুলিশ অফিসার আইনের চোখে তুই ক্রিমিনাল বানালি? কেন 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 আমার জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে সিনেমিনি খেলে আমাকে নির্মম হত্যাকারী বানালি? কেন 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 17 কোটি মানুষের ভিড়ে আমার উপরেই তোর চোখ পড়েছিল কেন? বল বল, জবাব দে, জবাব দে। যখন ওরা আমার ভাইকে খুন করে তখন তুমিই ছিলে এই শহরের সবচেয়ে সাহসী পুলিশ অফিসার। ভাই? কে তোর ভাই? আফজাল চৌধুরী। হ্যাঁ? ওই ড্রাগ স্মাগলার, বাংলাদেশের ড্রাগস আমদানি চক্রের মূল হোতা। দেশের শত্রুদের মধ্যে অন্যতম ছিল তোর ভাই, আর তুই তুই তারই বোন। ভাইয়ের ড্রাগসের ব্যবসা আমিও পছন্দ করতাম না, তাই সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছিলাম হার্ভার্ডে পড়াশোনা করতে। রাত দিন জেগে রিসার্চ করতাম কিভাবে ভাইয়াকে ভালোভাবে মানুষ করা যায়, কিভাবে মানুষের অপরাধগুলো মুছে দিয়ে দেশপ্রেমিক বানানো যায়। কিন্তু তার আগে ফাহাদ তার দল নিয়ে আমার ভাইয়াকে খুন করে ফেলে। আমি তখন হার্ভার্ডে বিহেভিয়ারাল সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করে মানুষের ব্রেইন নিয়ে রিসার্চ শুরু করি। একদিন বাংলাদেশ থেকে আমার কাছে ফোন আসে। খবরটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। বিষয়টা আমি প্রফেসর রিচার্ডের সাথে শেয়ার করি। আমার ভাইয়ের অফিস সহকারী ফাহাদ আর তার সঙ্গীরা মিলে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করে, আর তারপর ভাইয়ের হত্যাকারীদের শেষ করে দেওয়ার জন্য দেশে ফিরে আসে। তাই তুমিই ছিলে আমার প্রথম টার্গেট, আমার পছন্দের হাতিয়ার। তুই কি ভেবেছিলি আমার মতো একজন দেশপ্রেমিককে তোর রিসার্চ খুনি বানিয়ে রাখবে? তুই ভুল করেছিস। আমি শুধু মুখে বলা দেশপ্রেমিক না, দেশপ্রেম আমার রক্তে, দেশপ্রেম আমার হৃদয়ে। তুমি কত বড় দেশপ্রেমিক, তোমার চেয়ে বড় দেশপ্রেমিক আমি।
তাই তো তোমাকে সুযোগ করে দিয়েছি নিজ হাতে দেশের সমস্ত শত্রুদের ধ্বংস করে দেবার। স্মৃতি নষ্ট করে কিলার বানিয়েছি, কারণ তুমি সুস্থ থাকলে তাদের খুন করতে পারতে না। আইনের শিকল তোমার হাতে বাঁধা, যাকে প্রতিটা বুলেটের হিসাব দিতে হয় প্রতিদিন, সে কি করে সমস্ত শত্রুদের ধ্বংস করে দেবে? কিন্তু আইনের চোখে আমি অপরাধী। পুলিশ আমাকে খুনের দায়ে খুঁজছে। খুঁজবে না, তুমি শুধু ফাহাদ আর আউয়ালকে শেষ করে দাও। খুনের সমস্ত দায়ভার আমি মাথা পেতে নেব। চলো চলো আমার সাথে। কোথায়? পুলিশ কমিশনারের অফিসে। তাহলে ফাহাদ আর আউয়াল? সেটা তুমি আমার উপরেই ছেড়ে দাও, ওদের শাস্তি ওরা পাবেই। ইলিয়াস, আউয়াল, কাজিম, নিজাম, আমার ডান হাত পা কেটে তুই কি ভেবেছিস আমাকে পঙ্গু করবি? নো, নেভার নেভার। তোর কি ধারণা তুই এখানে এসেছিস? নো, আমি তোকে এখানে এনেছি। গরু ঘাস খেয়ে দুধ দেয়, সব দুধ খেয়ে বিষ দেয়। আমি ফাহাদ ফয়সাল সেই বিষ হজম করতে পারি। আজ আমি তোকে হজম করব, আমি তোর লাশের উপর বিজয় নিশান উড়াবো। বাঘ যখন শিকার করে তখন 10 কদম পিছিয়ে যায় কেন জানিস? শিকারকে যেন এক থাবায় শেষ করে দিতে পারে। তুই আমাকে এখানে এনে আমার কাজটা সহজ করে দিয়েছিস। তোর হজম করা বিষ আজ তোর মৃত্যু ডেকে এনেছে। আয় একটা
গাইজ আপনারাই দেখেন, ও আমাকে বলতেছে এটা আমার জন্য, কিন্তু আসলে না, ওইটা হচ্ছে এই যে আমার হাতে অলরেডি সিগারেট, ও এটা ধরাচ্ছে।